কনকনে শীত মানেই পিকনিক। এই চিরাচরিত আনন্দকে আরও অর্থবহ করে তুলল রায়গঞ্জের এক শিক্ষামূলক উদ্যোগ। শীতের আমেজে প্রকৃতির কোলে পিকনিকের আনন্দের পাশাপাশি পরিবেশ সচেতনতা ও জীবনবোধের পাঠ নিল ছাত্রছাত্রীরা। রায়গঞ্জের আব্দুলঘাটার শিয়ালিমণি বিনাপানি ইটভাটা সংলগ্ন এলাকায় এশিয়ার দ্বিতীয় বৃহত্তম পক্ষীনিবাস কুলিক নদীর তীরেই বিশেষ পিকনিকের আয়োজন করেন শিক্ষক প্রসেনজিৎ পাল। এই অনুষ্ঠানে দ্বাদশ শ্রেণী থেকে শুরু করে কলেজ পড়ুয়া ছাত্রছাত্রীদের পাশাপাশি অভিভাবকরা উপস্থিত ছিলেন। প্রকৃতির নিবিড় সান্নিধ্যে কাটানো এই দিনটি শুধুই বিনোদনের মধ্যে সীমাবদ্ধ ছিল না, বরং তা হয়ে উঠেছিল এক বিকল্প শিক্ষার মঞ্চ। এই প্রসঙ্গে শিক্ষক প্রসেনজিৎ পাল বলেন, সেখানে আমরা করছি। তো এই প্রোগ্রামের একটা বিশেষত্ব আছে যে সারা বছর তারা বিদ্যালয়ে হোক বা কলেজে হোক পুঁথিগত শিক্ষার মধ্যে দিয়ে তারা শিক্ষা অর্জন করে, কিন্তু আমাদের রায়গঞ্জে অবস্থিত এশিয়ার দ্বিতীয়তম পক্ষীনিবাস তো পরিবেশ বান্ধব। আমাদেরকে মানুষ গড়ার কারিগর হিসেবে আমরা এইটা সবসময় মানতে হবে যে মানুষ তো আমরা তখনই হতে পারছি যখনকার উপযুক্ত শিক্ষায় শিক্ষিত হতে পারছি। আজকে কিভাবে পরিবেশকে রক্ষা করতে হবে, তেমনি তারা আজকে মানুষ হিসেবে সমাজের বুকে দাঁড়াচ্ছে, দুদিন পরে তারা পেশায় নিযুক্ত হবে, কিন্তু কিভাবে তাদের বাজার করছে এবং সবাইকে সমবেত করে একটা আনন্দ অনুষ্ঠান করছে এবং সবার মধ্যে একটা মেলবন্ধন তৈরি হচ্ছে। এখান থেকেও তাদের একটা প্রচুর শিক্ষা অর্জন হচ্ছে এবং এভাবে করে করেই তারা সমাজের বুকে উপযুক্ত মানুষ হিসেবে তো গড়ে উঠবে। তিনি আরও জানান, ছাত্রছাত্রীরা নিজেরাই পিকনিকের বাজার করা থেকে শুরু করে দায়িত্ব ভাগ করে নেওয়ার মাধ্যমে আত্মনির্ভরতা ও দলগত কাজের গুরুত্ব শিখছে, যা ভবিষ্যৎ জীবনে তাদের পেশাগত ও সামাজিক জীবনে বিশেষভাবে সহায়ক হবে। প্রসেনজিৎ পাল বলেন, তার 15 বছর ধরে এই ধারাবাহিকতায় তিনি ছাত্রছাত্রীদের নিয়ে বিভিন্ন শিক্ষামূলক পিকনিকে অংশ নিয়েছেন, মালদা, গৌড়, ফারাক্কা সহ বিভিন্ন ঐতিহাসিক ও প্রাকৃতিক স্থানে। এবছর বাইরে যাওয়ার পরিকল্পনা থাকলেও প্রচণ্ড শীতের কারণে নিজেদের ঐতিহ্যবাহী কুলিক নদীর তীরেই এই পিকনিকের আয়োজন করা হয়। এই উদ্যোগ ছাত্রছাত্রীদের কাছে শুধু আনন্দের স্মৃতি নয়, বরং প্রকৃতি, পরিবেশ ও দায়িত্ববোধের এক জীবন্ত পাঠ হয়ে রইল, যা নিঃসন্দেহে তাদের ভবিষ্যৎ গঠনে প্রেরণার উৎস হয়ে উঠবে। রায়গঞ্জ থেকে রামকৃষ্ণ দাসের রিপোর্ট, বিগ নিউজ বাংলা।